অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইম আউটকে ঘিরে গোটা ক্রিকেট বিশ্বেই বইছে বিতর্কের ঝড়। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে রীতিমতো শুলে চড়াচ্ছেন সবাই। আইসিসির আইন মেনে আউট করলেও শুধু শ্রীলঙ্কাই না, প্রায় সব দেশের সমর্থকরা ছুটছেন একটাই প্রশ্ন, সাকিব কি ক্রিকেটের স্পিরিট দেখাতে জানেন না? এমনকি যেই আউটের রেশ ছড়িয়েছে ম্যাচের দ্বিতীয় ইনিংসেও সাদিরা সামারা বিক্রমা নাজমুল শান্তর সাথে বাগবিতণ্ডাতেও জড়ান। কিন্তু সাকিবকে স্পোর্টসম্যানশিপের প্রশ্নে প্রশ্নবিদ্ধ করার আগে শ্রীলঙ্কান স্পোর্টসম্যানশিপের ইতিহাসও আপনার জানা উচিত। খোদ অ্যাঞ্জেলো ম্যাথিউসের ইশারাতেই তো 9 বছর আগে ক্রিকেট ইতিহাসের সমালোচিত মানকারিংয়ে আউট হয়েছিলেন জস বাটলার। আজ যেই অ্যাঞ্জেলো ম্যাথিউসের আউট নিয়ে শোরগোল গোটা ক্রিকেট বিশ্বে, 2014 সালে একই ব্যক্তির সিদ্ধান্তে ক্রিকেটে উঠেছিল সমালোচনার ঝড়। সালটা 2014, ইংল্যান্ড আর আয়ারল্যান্ড সফরে লঙ্কানরা 5 ম্যাচের ওয়ানডে সিরিজ তখন 2-2 ড্র। শেষ ম্যাচ যেই জিতবে তুমুল উত্তেজনাপূর্ণ সিরিজ জিতে নেবে সেই দলই। বার্মিংহামের সবুজ গালিচায় সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট হাতে নামা ইংল্যান্ডের ব্যাটিং ধস, 170 রানেই শেষ, 6 উইকেট। ঠিক সেই অবস্থায় দলের হাল ধরেন জস বাটলার, 21 রানের ইনিংস তার। আর এরপরই ঘটে সেই বিতর্কিত মানকারিং, আর তাতে সম্মতি দেন অধিনায়ক ম্যাথিউস। ম্যাচের প্রথম ইনিংসের 43 বলে নন স্ট্রাইকিং প্রান্তে থাকা বাটলারকে মানকারিং করে বসেন সচিত্রা সেনানায়েক। বাটলার ক্রিজ থেকে খুব বেশি বেরিয়ে না গেলেও পপিং ক্রিজ ছেড়েছিলেন। যেই মানকারিং আউটের পর হতবাক বাটলার লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের সিদ্ধান্তের অপেক্ষাতেই ছিলেন তখনও। কিন্তু ম্যাথিউস ম্যাচ জিততে বাটলারকে মানকারিং আউটের সিদ্ধান্তেই অনড় থাকেন। মুহূর্তেই আম্পায়ার আউট দেওয়ার আগেই হতাশ বাটলারকে দেখা যায় ময়দান ছাড়তে। বাটলারের সেই মানকারের পর এই আউটের বৈধতা নিয়েই উঠেছিল বিরাট বিতর্ক। এরপর এই নিয়মেও কিছু পরিবর্তন আনতে বাধ্য হয় আইসিসি। 2014 সালে শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস সেদিন সিরিজ জিততে বাটলারের মানকারিং আউটের সম্মতি দিয়েছিলেন। বাটলার পপিং ক্রিজ থেকে খুব বেশি বেরিয়ে না গেলেও তাকে ম্যাচে থাকতে ইতিবাচক সংকেত দেননি লঙ্কানরা। এবার যখন 9 বছর পর এমনই কোনো একটি সিদ্ধান্তে সাকিব সম্মত হলেন, তখন বাংলাদেশের অধিনায়ককে কেন তবে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। আইসিসির নিয়ম মেনে বাকিরা করতে পারলে কেন বাংলাদেশ কিংবা সাকিব দেখাবে স্পোর্টসম্যানশিপ? সেই প্রশ্ন এখন ছুটতেই পারেন বাংলাদেশের সমর্থকরা।